নমস্কার, কালকে ভোট এবং আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, ট্রাইব্যুনাল এখন বর্তমানে কিছু নামের লিস্ট প্রকাশ করেছে যারা এবারে আসন্ন বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন। এবারে আমি সেই লিস্টগুলো আপনারা কী করে ডাউনলোড করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে গুগলে এসে সার্চ করবেন ভোটার, VOTR ভোটার বলে, দিলে এই সাইটটাতে ক্লিক করবেন এবং আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। আপনারা ডাউনলোড ইলেকটোরাল রোলে ক্লিক করবেন, দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবারে এখানে আপনারা স্টেটটা সিলেক্ট করে নেবেন এবং এখানে কিছু করবেন না, এটা 2026 থাকবে এবং এখানেও এটা কিছু করবেন না। ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট করা আছে এখানে আগে থেকেই। এবং দ্বিতীয়টা হচ্ছে ট্রাইব্যুনাল ডিলিট লিস্ট। তো আপনারা যদি ডিলিট কিংবা যদি সাপ্লিমেন্টারিটা দেখতে চান তাহলে এখান থেকে চুজ করে নিতে পারছেন এবং আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন এবং এখান থেকে বিধানসভা এলাকাটা চুজ করে নেবেন এবং এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা আছে, কিছু করার দরকার নেই। এবং এখানে এই ক্যাপচাটা এখানটায় দেখে দেখে বসিয়ে দিবেন এবং আপনারা আপনাদের বুথগুলো বেছে নেবেন, যেটা হবে তার সাইডে এমনটা ক্লিক করবেন। আর নাহলে আপনারা এখানটায় সার্চে এসে আপনাদের বুথটা সার্চ করে নিতে পারেন, আর নাহলে নিচের দিকে এমন নেক্সট করে করেও দেখতে পারেন। তারপরে আপনারা এখানে ডাউনলোড সিলেক্ট PDF ক্লিক করবেন, দিলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আপনাদের এমনটা দেখাবে স্ট্যাটাস প্রোগ্রেস বলে, আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। এই পার্টে যেমন কোনো কিছু নেই তাই এমনটা এসেছে। আপনারা বাড়িতে বসে এমনভাবে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের নামটা উঠেছে নাকি কমেন্টে জানাতে ভুলবেন না এবং যাদের যাদের উঠেনি আপনারাও চাইলে কমেন্টে সেটা জানাতে পারেন। যাদের উঠেনি তারা এবারে কোনোভাবেই কিছু আতঙ্কিত হবেন না। আপনাদের নামটা এখন না উঠলেও এবারে আপনারা ভোট দিতে পারবেন না, কিন্তু ট্রাইব্যুনাল কাজ আরও চালাচ্ছে এবং ওটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের নামগুলো অবশ্যই উঠে যাবে, দিলে আপনারা আগের বারে ভোট আরও দিতে পারবেন, কোনো কিছু অসুবিধা হবে না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।